ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে কি বেঁচে থাকা। ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আরোয়াকান্দি এলাকায় পৌঁছালে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর চালানো হয় গাড়িতে। ঝুঁকি এখন সবচেয়ে বেশি বলে জানিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, ব্যারিস্টার সুমনের গাড়িতে আবারও নতুন করে হামলা হয়েছে। কিন্তু কেন এই বারবার ব্যারিস্টার সুমনের গাড়িতে হামলা করছে, কারা এবং কিভাবে এই হামলাগুলো হচ্ছে, এদের পিছনে কারাই বা জড়িত আছে, এই জিনিসগুলো জানতে আপনাদেরকে আজকে এই পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমনের পিছনে কারা বারবার শত্রুতা করছে এবং কেনই বা এইভাবে গাড়িতে হামলা হচ্ছে। এই গাড়িতে হামলা হওয়ার কারণে যদি ব্যারিস্টার সুমনের মৃত্যু হয়ে যায় তাহলে দায়ভার কারা নেবে, কে এই দায়ভার নেবে যে এই মানুষটা ভালো কাজ করছে বিধায় তার পিছনে এতটাই শত্রুতা সহ্য হচ্ছে না কাদের? আপনারা ইতিপূর্বে অনেকেই জেনে গেছেন যে ব্যারিস্টার সুমনের শত্রু কারা কারা দাঁড়িয়েছে, তবে এই শত্রুতার শেষ কোথায় আমরা আজও বুঝে উঠতে পারি না। এই মানুষটা সঠিকভাবে সবই কাজগুলো করছে এবং জনগণের মাঝখানে সব প্রকাশ করছে, সেটাই কি তার অপরাধ? নাকি এটা গোপনে হাজার হাজার কোটি টাকা মেরে খাচ্ছে না, জনগণকে সব তুলে দিচ্ছে, এটাই কি তার অপরাধ? নাকি সৎ পথে থাকাই তার অপরাধ? সংসদে দাঁড়িয়ে জোর গলায় সত্য কথাটা প্রকাশ করাটাই তার জীবনের কাল হয়ে দাঁড়াচ্ছে? নাকি অন্য অন্য এমপি মন্ত্রীর মতো উনি গোপনে সব কিছু খেয়ে বসে থাকে, এটাই তার জীবনের সবচাইতে ভালো দিক হতো? নাকি তার প্রকাশ করাটা আর কখনোই সঠিক হবে না? দর্শক, ইতিমধ্যে আপনাদেরকে আমি তার কিছু নমুনা দেখাতে চাই। চলুন আমরা লাইভে কিছু বক্তব্য শুনে আসি, তাহলে বুঝতে পারবো এর মূল ঘটনাটা কোথায়। সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার এটা দিন পরিশোধ হয় না। সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করো আর মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? মাধবপুর সোনারঘাট বালা টাকার জায়গা আছে নি? শ্রীমঙ্গল আছে, শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান আছে, বাহুবল আছে, প্যালেস, ভদ্রলোকরা গিয়া সবই কেন থাকে খেরে। সোনাঘাট মাধবপুর, মাধবপুর সোনাঘাট দিকে মন্ত্রী আছিল, তাও তো ভদ্রভাবে একটা হোটেল নাই থাকার খেরে থাকলো না কেন? আমরা কি তা পয়সা কম আছিল না? তা আপনারা কি জানেন মাধবপুর ওই খাসটি ব্রিজ আছে না, চিনুননি? ব্রিজের কাছে সিএনজি ওয়ালাদের কাছ থেকে প্রতি সিএনজির কাছ থেকে টেকা নিছেন পৌরসভায় 10 আর নেতা হলতে নিছেন 30 করে। এক একটা সিএনজির কাছ থেকে নিছেন 40 টাকা করিয়া। কত করিয়া নিছেন? আচ্ছা, যে বেটা সিএনজি ড্রাইভার ডেইলি আমার মতো নেতা হলে 40 দেওয়ান লাগে, এই টাকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না? এ যাত্রীরা দাঁড়া লাগাইবার বাকি খালি রাত 8টা বাজলে হয় 12 দিবাই, 10টা বাজলে হয় 15 দিবাই, কারণ হলে এত 40 টাকা দিতে হয় নেতারে। আপনারা আশ্চর্য হইবা, সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করো আর মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে খাইতে খাও, আমার কাছ থেকে খাও, নির্যাতিত নিপীড়িত মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে মারবা তো মারো। আরে জীবনে একবার এমপি সাল লাগতো না? যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার এটা দিন পরিশোধ হয় না। তবে বাইটা সাইরা দিতুইবা, যতদিন বাচ্চা আছে এমপি তাহা কোনো উনাইন, এমপি তাইকা যদি মাল না বানাইন, এমপি তাইকা যদি 2 নম্বরই পয়সা না কামাইন, টেকা বানানিটা সাইডা দিলে এমপি গিরি কি জাত কঠিন আমার দ্বারা যাইনি। গিয়া দেখবেন আমার বাসার মধ্যে
শত শত মানুষ, আমার জানটা জান নাই। সকাল 9টার থেকে রাত ঘুমাইছি 3টায় খালকা। সকাল 9টায় উঠিয়া অন্তত 100 মানুষের সমস্যা শুনছি। যে বেটায় মেম্বারের দ্বারা যাইতে পারে উনটে ব্যারিস্টার আইছে কয় আইও এমপির দ্বারা। যে বেটা জামাইর সাথে খাইয়া যাইতে বউ বাপের বাড়ি কয় আইও ব্যারিস্টারে করো। আইয়া কয় জামাইয়ে মারে ইটাও আমি বিচার করে দেওয়ার লাগে। উনকার কিতা করবো, মানছে ভালোবাসছে আমাকে যাইতাম কই আমি। ভালোবাসলে তো যাওন যায় না বালাইয়া। ওই 11টার সময় জানাজা, 12টার সময় ঘূর্ণিঝড়ে গড় ফালাই দিছে, লাইভ করছি। ওই যে ফরিদ ভাইয়ে 10,000 টাকা লাইভের মধ্যে দিছে। লাইভ করে গড় ঠিক করে দিয়া গেছে। আরেকজনের 2টা কিডনি নাই। ফুফে কইছে কিডনি দিব, কিন্তু টাকা লাগে 15 লাখ। 1 লাখ ফেট থেকে আরেক লাখ ফেট কিডনি নিতে। ওখাই 15 লাখ মানছে কইতাছে ব্যারিস্টার কেমনে ম্যানেজ করবাই দেখো। এরপরে গেলাম ধর্মগড়ের সাথে মিটিং, আমরা টুটুলেরা সহ চেয়ারম্যান সাহেব সহ মিটিং করলাম। কইরা বাগান মালিকদের সাথে মিটিং করলাম, চা বাগান মালিকদের সাথে মিটিং করে আমারা নিশ্চিত করছে এরা। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য শুনেছেন। এই বক্তব্যটা উনি দিয়েছিলেন সেই গাড়ি হামলার পরে। তবে গাড়ি হামলার সেই যে মূল ঘটনাগুলা সামনে ভিডিওতে অবশ্যই আপনারা ভিডিও শেষের অংশে দেখতে পাবেন যে ব্যারিস্টার সুমনকে যেখানে হামলা করেছিল সেই জায়গায় পুলিশ, জনগণ এবং একটি মেয়ে নেত্রী সেখানে প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদটুকু আপনারা ভিডিও শেষ অবশ্যই পাবেন। তবে এই কষ্টদায়ক বক্তব্যটা কেন করেছিলেন? এই হামলার পরে উনি দাঁড়িয়ে একটা জনসভা করে এবং জনসভাতে উনি যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো আপনারা শুনতে পেয়েছেন। আসলে বাংলাদেশে সৎ পথে চললে বাঁচতে পারবে না, এটা ব্যারিস্টার সুমনও স্বীকার করেন এবং কেউ বাঁচতে পারে নাই। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিও বাঁচতে পারেন নাই, 4 নেতা কেউ বাঁচতে পারেন নাই। তারা ভালো কাজ করতে গিয়ে নিজেকে জীবন দিতে হয়েছে, হারাতে হয়েছে ফ্যামিলিকে। তারা সৎপথে চলার কারণে সঠিকভাবে কাজ করার জন্যে কিছু চাটার দল আছে আমাদের দেশে, যে চাটার দলেরা ভালো কাজকে কখনোই সমর্থন করেন না। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো কাজ করেছিলেন, তাই তার ভালো কাজকে তারা সমর্থন দিতে পারে নাই। তারা বঙ্গবন্ধুর সমস্ত ফ্যামিলির সদস্যকে মেরে ফেলে। হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী এবং তার বোন রেহেনা দেশের বাইরে থাকার কারণে তাদেরকে মারতে পারে নাই। তাই আজকে আমাদের বাংলাদেশে এই দুর্নীতিটাকে মুক্ত করার জন্য, দুর্নীতিকে বন্ধ করার জন্য ব্যারিস্টার সুমনের মতো লোক বাংলাদেশে খুবই প্রয়োজন আছে। মাননীয় প্রধানমন্ত্রী এই জিনিসগুলোকে উনি কখনোই সাপোর্ট দেন না। তবে উনি এক জায়গায় বসে থেকে কতটা সময় এইগুলা প্রতিবাদ করবেন। চলুন আমরা সেই লাইভে চলে যাই যেখানে ব্যারিস্টার সুমনকে গাড়িতে হামলা করা হয়েছিল, তার কিছু দৃশ্য এখানে দেখা। আমার স্বপ্নগুলা সফল হইতেছে। মাধবপুরের মাটিতে মিনিমাম 2-3টা বড় বড় হোটেল হইতেছে, 3 স্টার হোটেল হইতেছে, যেটা আমাদের জন্য অনেক বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হইব। আপনি এখন চান মাধবপুর সোনারঘাট বালা টাকার জায়গা আছে নি? শ্রীমঙ্গল আছে, শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান আছে, বাহুবল আছে, প্যালেস। ভদ্রলোকরা গিয়া সবই কেন থাকে খেরে সোনাঘাট মাধবপুর সোনাঘাট দিকে মন্ত্রী আছিল, তাও তো ভদ্রভাবে একটা হোটেল নাই থাকার। খেরে থাকলো না কেন? আমরা কি তা পয়সা কম আছিল না? তা এইখানে যে এতগুলা ইন্ডাস্ট্রির যে বড় বড় মানুষগুলা আয়, একটা টাকার হোটেল আসেনি? এরা এইখানেও ব্যবসা করে, তাকে গিয়া শ্রীমঙ্গল, আর শ্রীমঙ্গল লিয়ে পয়সা কামায়, আর আমার লোকগুলা না খাইয়া থাকে। একটা হোটেলে আমার কত লোক থাকলো না, কাম করলো না। আমরা এইভাবে চিন্তা, আপনারা যাইন সুরমা বাগানের মাথাত 20 নম্বরের মাথাত একটা যাত্রী ছাউনি বানাইছি। ইটার মধ্যে গরু ছাগলে পায়খানা করতো। ইটারে কিতা বানাইছি একবার খালি দেখাই। এবার 2টা যাত্রী ছাউনি খালি বানাইছিলাম, একটা রামগঙ্গা বাগানের সামনে, একটা 20 নম্বর সুরমা বাগানের সামনে। 2টা যাত্রী ছাউনি ছাড়ছিলাম খালি মাঠো। এতেই ইতিহাসের এই নববর্ষ এবং ঈদের সময় ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়েছে আমাদের এলাকায়। উন্নয়ন স্বপ্ন লাগে, সততা লাগে, আর এমপি নিজেই যদি মাল বানাইবার দান্দা করে তাইলে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। এমপি যদি এপিএস দিয়ে চালাইতে চায়
ভাগ্য পরিবর্তন হয় না। প্রমাণ কই? আমি এখন জামা ছিঁড়ে বলি, আমি জামা ছিঁড়ে বলি। রাজা গতকালকে থেকেই এই অভিযান করছেন এবং এলাকাবাসী তাদের হামলা করে বসেন, তারা কিন্তু বাধা এখানে দাঁড়ান। আপনি সরকারি কাজ চলতেছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি শুনেন, আপনি বসে থাকতে পারবেন না। আমার আমি যদি সেলফ প্রোটেস্ট করি আমি কিভাবে আপনাদের গায়ে হাত? আচ্ছা উঠেন, আপনি কথা বলেন। বললেন যে কাছে দিছি, শুনুন আপা, উঠেন, উঠে কথা বলেন। আপনি সামনে সরে স্যার, যেখানে ব্যবহার করছেন এরকমই আমরা ঢাকায়, আমরা আমাদের ব্যবহার কি? আমাদের ব্যবহার খুব ভালো। এখানে সরকারি কাজ চলতেছে, আপনি কেন আসলেন? গতকাল থেকে দেখেন না চলতেছে। সরকার যদি আমাদের জিনিস এটা আমি উঠে যাচ্ছি, কিন্তু আপনি আমাকে মিথ্যা কেন বলছেন? আচ্ছা ঠিক আছে, আপনার কোনো বক্তব্য থাকলে আপনি লিখিতভাবে মেয়র মহোদয়কে জানান। কিন্তু আপনি আমাকে বললেন কেন যে আমি আপনাদের মারছি? আচ্ছা মারেন নাই, মারেন নাই, তাহলে মিথ্যা কথা কেন বললেন? আচ্ছা ধরেন, উঠেন আমি উঠতেছি, আপনারা সরেন। তোমরা ধ্বংস হবো না, তোমরা তো ধ্বংস হবা, তাই না? তোমরা যে বলো তোমরা খাচ্ছি দেবো, ছাড়ি খাচ্ছি দেবো, আমাদের সবার হাত দিয়ে করলো, আমাদের পুলিশ করে আপনারা আপনি ইট দিয়ে আপনি পুলিশকে মারলেন কেন? আপনি ইট দিয়ে পুলিশকে মারলেন কেন? আমাকে মারছেন, এই আমাকে মারছেন। প্রমাণ কই? আমি এখন জামা ছিঁড়ে বলি, আমি জামা ছিঁড়ে বলি, আপনি আমাকে নিতে পারবেন না, তো নিতে পারবেন না, ঠিক আছে যান, নিতে পারবেন না। দর্শক, ইতিমধ্যে আপনারা সেই ভিডিওর অংশটুকু দেখেছেন। এই অংশটুকু দেখার পরে আপনাদের কাছে আপনাদের মন্তব্য কী ধরনের হতে পারে যে এই মানুষটাকে এইভাবে নৃশংসভাবে যে গাড়িতে হামলা করেছে, আসলে এটা কতটুকু যুক্তি আছে এবং এর পিছনে কারা কারা ইনভলভ আছে, কারা কারা জড়িত আছে, সেটা ইতিমধ্যে আপনারা অনেক ভিডিওতেই জানতে পেরেছেন। তবে নতুন করে আপনাদেরকে আবারও জানানো হচ্ছে যে এই হামলাগুলোর পিছনে প্রতিনিয়তই বেনজির বাহিনীর কিছু লোক আছে, এমপি গোলাপের কিছু লোক আছে এবং এর পিছনে আরও কিছু, যেমন আপনারা এর আগে একটা মামলা দেখেছিলেন, যে মামলাটা আপনারা প্রিয়া সাহা
হিন্দু সম্প্রদায়ের একটা মামলা হয়েছিল, সেই মামলা থেকে তার পিছনে অনেক শত্রু হয়ে গেছে, যেখানে অনেক মন্ত্রীরাও তার শত্রু, অনেক এমপিরা তার শত্রু। তবে এই শত্রুতার শেষ কোথায় যাবে এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলতে পারবেন, যে এই মানুষটা সৎপথে চলার কারণে তাকে বারবার নৃশংসভাবে হত্যার চেষ্টা করা হচ্ছে। তবে আমরা এই হত্যার থেকে কখন বেরিয়ে আসতে পারবো, এই জিনিসটাই সবচেয়ে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে যা দেখানো হয়েছে সবগুলাই আপনাদের বাস্তবতাকে কেন্দ্র করে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমরা, এবং কমেন্টে অবশ্যই জানাবেন ব্যারিস্টার সুমনের এই নৃশংসতা, যে গাড়ির হামলা, এর প্রতিবাদে কি বিচার হওয়া উচিত, আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখবেন। দর্শক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই ক্লোজ করে দেব। তবে আপনারা অনুরোধ, ভিডিওটা শেয়ার করবেন এবং ব্যারিস্টার সুমনকে সবাই সেফটি দেওয়ার চেষ্টা করবেন। যার এলাকায় থাকবে সেখানেই আপনারা চেষ্টা করবেন ওনাকে দেখে রাখার জন্য। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা